একটা মেয়ে তো আমাকে প্রায় প্রায় ফোন করবে এবং কাঁদবে গানটা শুনে, হ্যাঁ, কারণ গানের কথাগুলো ওরকম। হ্যাঁ, ফিরে যেতে যেতে মনে হলো অভিমান, বাকিটা নিজের সাথে নিজের অভিনয়, ভালোবাসা দিল কি যে অক্ষমতা, সে কথা তোমার জানার তো নয়। পারিবারিক যে দারুণ একটা আবহের মধ্য দিয়ে আপনারা বড় হয়েছেন, আপনার বাবার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, মাহমুদুল নবী স্যার। তিনি যে শিক্ষাটা দিয়েছেন ওই শিক্ষার সঙ্গে কি বর্তমানে যেভাবে চলছে তার সঙ্গে মিলাতে পারছেন না, এটা কি কারণ? এটা তো অবশ্যই একটা প্রথম শর্ত, এবং দ্বিতীয় শর্ত হলো আসলে যা শিখেছি তাই আমার চোখ দেখে। আমি আসলে আবার নতুন করে কিছু দেখতে পাই না। এটা কেন হয় আমি ঠিক জানি না, তবে ভালো কিছুর দিকেই চোখ চলে যায়, খারাপ কিছু দেখলে সেখানে আমার চোখ যায় না। এটা হচ্ছে আমার মনে হয় এটা আমার মায়ের বিশাল শিক্ষা। খারাপের দিকে কখনোই তাকিও না, ভালোই দেখো, তাহলে আসলে দিন শেষে ভালোর ভালো হয়, মন্দের মন্দ হয়। আর আমার বর্তমানে যেটা অনুধাবন, আমার কোনো এক্সপেকটেশন নাই। আমি কোনো কিছু নিয়ে নাকি সব কিছুতে, প্রফেশনালেও আগেও ছিল না, কোনো এক্সপেকটেশন ছিল না। এত দারুণ সব কাজ করেছেন, আর কি এক্সপেকটেশন থাকবে? না, এক্সপেকটেশন একটা জায়গায় থাকতেই হয়, সেটা হলো একটা স্বপ্ন, নিজস্ব একটা স্বপ্ন। সেই স্বপ্নের এক্সপেকটেশন না থাকলে তুমি তো আসলে আগাতে পারবে না। স্বপ্ন ছাড়া তারুণ্য বেঁচে থাকে না, মৃত্যুটাও সত্য হয় না। আপনার এই যে দারুণ উপলব্ধি, এই জন্যই কি আপনার গানের কথাগুলো এতটা ব্যতিক্রম, সবার তুলনায় একটু আলাদা? আমার গানগুলো আসলে একটু গল্পের মতো, মানে একটা সিনেমা, মনে করো 5 মিনিটের একটা সিনেমা। তো সেখানে গানের মুখ আছে, একটা প্রেম হলো, তারপরে কি হলো, তারপরে অনেক আনন্দ করলো, তারপরে একটা পর্যায়ে গিয়ে তাদের ব্রেকআপ হয়ে গেল, তারপরে যদি এমন হতো, তারপরে আসলে তো মানুষের জীবনটা একটু মরীচিকার মতো, মানুষ ওই মরীচিকার পেছনেই ছুটতে থাকে। তো সেটা না থাকলেও সমস্যা, আবার থাকলেও সমস্যা। তো নিজেকে আসলে গুছিয়ে নেওয়ার যে গল্পটা, সেই গল্পটা থাকে। তা আমার আসলে কিছু করার নাই, আমার গানগুলো ভালো লাগে শুনতে, কিন্তু গান গাইতে গেলে অনেক হৃদয় দিয়ে ভেতর থেকে আরে স্পষ্ট উচ্চারণে গাইতে হয়। যেমন একটা আমার গান আছে, আমার খুবই প্রিয়, অনেকেরই প্রিয়, কিন্তু গাইতে পারে না। তখন আমাকে বলে যে আপা কেন এরকম হয়? যেমন ধরো অনেক গান আছে আমার, মানে এই গানটার কথা খুবই, একটা মেয়ে তো আমাকে প্রায় প্রায় ফোন করবে এবং কাঁদবে গানটা শুনে, হ্যাঁ, কারণ গানের কথাগুলো ওরকম। হ্যাঁ, ফিরে যেতে যেতে মনে হলো অভিমান, বাকিটা নিজের সাথে নিজের অভিনয়, ভালোবাসা দিল কি যে অক্ষমতা, সে কথা তোমার জানার তো নয়। এই যে সে কথা তোমার জানার তো নয়, ভালোবাসা দিল কি যে অক্ষমতা, সে কথা তোমার জানার তো নয়। মানুষ অনেক সময় কি জানো, ভালোবাসে, কিন্তু সেই মানুষটার সাথে আসলে একসাথে মার্চ করা যাবে কি না, এটা যখন দেখে তখন দেখে যে যাবে না। কিন্তু ভালোবাসা দিল কি যে অক্ষমতা, সেখান থেকে সে ভালোবাসাটা ভুলতে পারে না। এই যে একটা যে কষ্ট এবং সুখের, মানে দুইটা ইমোশনই একসাথে রয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আসলে বের হতে হবে, তখন বাস্তবতায় ফিরে আসতে হবে যে না, এটা আসলে হবে না।